সিরিয়াল করে লিখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু শুধু এগুলো যে লিখবেন তা কিন্তু নয়, এখানে কিন্তু আরো অনেক ফরম্যাট কিন্তু এখানে আছে, যে ফরম্যাটগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজে। এখানে ক্লিক করার পর আরো স্যাম্পল আছে, এগুলো মূলত সবগুলো তো আপনার সব কাজের জন্য ব্যবহার করতে হবে না, কিছু কিছু কাজ আছে যেটা আপনার এগুলো ব্যবহার করা হয় মূলত আপনার যে বললামই তো, টুর্নামেন্ট বা নাম লেখার ক্ষেত্রে বা সিরিয়াল হিসেব করার ক্ষেত্রে এই নাম্বারগুলোর প্রয়োজন পড়ে। আবার কিছু আছে রোমান সংখ্যা যেগুলো, এগুলো আপনার এই যে প্রাইমারি বা হাই স্কুলের বা যে কোনো প্রশ্ন তৈরির ক্ষেত্রে এগুলো প্রয়োজন পড়ে, যেমন নৈবিত্তিক তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হয়ে থাকে। এরপর হচ্ছে মূলত নিচের এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই যে চারটে অপশন আছে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখন অ্যালাইনমেন্টের কাজটা কি আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছে আমি লেখাটুকুকে কেটে দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এখন অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছে আপনি আপনার যে টেক্সটটি আছে সেই টেক্সটটিকে কোন জায়গায় রাখতে চান, টপে না আপনি রাইটে রাখবেন না লেফটে রাখবেন, এটাই হচ্ছে মূলত আপনার অ্যালাইনমেন্ট। এখন এই লেখাটা আমি যদি এই ফরম্যাট ইউজ করা ছাড়া যদি আমি এটাকে রাইট সাইডে নিতে চাই, তাহলে স্পেস চাপ দিয়ে ধরে ধরে যদি নিতে চাই, দেখুন প্রথমত সময় লাগতেছে, অনেক সময় লাগতেছে। এরকম ভাবে না আমি